দুটো কারণের জন্য ভগবানকে রাসলীলা করতে হলো। কারণ দুটো কি? একটা হলো বৃন্দাবনের ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, মানে গোপীদের ইচ্ছা ছিল কৃষ্ণকে একদিনের জন্য, এক রাত্রির জন্য পাওয়া, ভগবানের চরণ সেবা করা, তাদের ইচ্ছা ছিল। তা গোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য রাস, আর আরেকটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। একটু স্থির হয়ে যাবেন, কারণ এ কথাটা শোনা খুব জরুরি আমাদের কাছে, যে কামদেবটাকে যার অহংকার ভাঙার জন্য রাসলীলা করতে হলো। কামদেবটাকে বাবা বলি, কামের কথা বলি, যখন পৃথিবীটা সৃষ্টি হচ্ছে, মানে তৈরি হচ্ছে, রচনা হচ্ছে, সব কিছু তৈরি হলো, এত সুন্দর সুন্দর নদী, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর প্রকৃতি, এই যা কিছু দেখছেন, এই পৃথিবীটা যে সাজানো রয়েছে না, এটা একজন তৈরি করেছে, ব্রহ্মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো নারায়ণ। এই নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা, আর ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে যে প্রকৃতি সৃষ্টি করতে হবে, জগৎ রচনা করতে হবে। এবার সব কিছু তৈরি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ তৈরি হলো না। সব কিছু হলো, কিন্তু কোনো জীব নেই, মানুষ নেই, জন্তু জানোয়ার সব হয়ে গেছে, কিন্তু মানুষ তৈরি করা গেল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে মানুষ তৈরি করব কি করে, এটা তো কোনো জাদু নয় যে একটুখানি জাদু করে দিয়ে মানুষ তৈরি হবে, তা হবে না। মানুষ তৈরি করতে গেলে দুজন চাই, একটা নারী আর একটা পুরুষ। প্রকৃতির নিয়ম, যতক্ষণ না পুরুষ প্রকৃতির মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না, আর বংশ যদি না বাড়ে তাহলে জীব সৃষ্টি হবে না। একটা 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 করে জীব সৃষ্টি করতে গেলে একটা নারী একটা পুরুষ চাই, এটা বিধির বিধান, প্রকৃতির নিয়ম। তাহলে একটা নারী আর একটা পুরুষকে তৈরি করলেন। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম হলো শতরূপা। এই দুজনকে তৈরি করেছে, দুজনের মধ্যে বিবাহ দিয়েছে, কিন্তু দুঃখের কথা, বিয়ে হয়ে গেল, বিবাহ হলো, কিন্তু তারা স্বামী স্ত্রী হয়েছে বটে, এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মার মাথায় হাত পড়েছে, কেন? স্বামী স্ত্রী যদি মিলন না হয় তাহলে কি করে বংশ বাড়বে, কি করে জীব সৃষ্টি করব? গভীর চিন্তায় পড়ে গেল। হঠাৎ মনে মনে ভাবলেন যে নারী পুরুষের মিলন হবে কি করে যদি কাম রিপু না থাকে? এইটাই হচ্ছে আশ্চর্যের কথা। জন্তু জানোয়ার, নারী পুরুষ, প্রত্যেকটা জীব মিলন ততক্ষণ হবে না যতক্ষণ কাম রিপু না থাকবে। তাই মানে তাদের মিলনের যে দেবতা সে হলো কাম। তাই প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে, 6টা রিপুর মধ্যে সবারই ওপরে আছে কাম। কি গো, তাই না? প্রথমে কাম, তারপর ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু। তা কাম না থাকলে মিলন হবে না। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন মানুষ তৈরি পরে হবে, আগে কামদেবের তৈরি করি। কামদেব মানে কামের দেবতা, যার কাজই হচ্ছে মনে লোভ জাগানো, লালসা জাগানো, এটা হচ্ছে কামের দেবতা। কামদেবকে তৈরি করলেন, দেখতে খুব সুন্দর কামদেব। এবার কামদেবকে তৈরি করে বলছে, বাবা তোমাকে আজ থেকে দায়িত্ব দিলাম, আজ থেকে তুমি পুরুষ ও প্রকৃতির মিলন ঘটাবে, জীব সৃষ্টি করা হচ্ছে তোমার কাজ। কামদেব তখন বলছে, পিতা আপনি আমায় তৈরি করলেন বটে, কিন্তু আমি কোনো মন্ত্র জানি না, কি দিয়ে মানুষ তৈরি করব, কি করে মিলন করাবো? কিছু তো শক্তি থাকা দরকার, এমনি এমনি হবে? চিন্তা করো না, আমি তোমাকে শক্তি দেব। এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ দিলেন, যে 5টা বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। ক্লাস 1-এ পড়েছি, 1-এ চন্দ্র, 2-এ, 3-এ, 4-এ, 5-এ পঞ্চবাণ। কামদেবের হাতে যে 5টা বাণ দিল ওগুলো হচ্ছে প্রেমের বাণ। কাম মানে মনের মধ্যে লোভ জাগানো। তো সেই কামের বাণ যেই না দিয়ে দিয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বাণ পাওয়া মাত্র কামদেবের অহংকার আরো বেড়ে গেল। বাবা, মানুষ যখন সিট পায়, মায়েরা, মানুষ যখন আসন পায় তখন মানুষের অহংকার আরো বেড়ে যায়। মানুষের অহংকার বেড়ে যায় কেন?
একটা কথা মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি হরি বল। কেউ বলবে বাবা টাকার বল আছে, সম্পত্তি আছে, আমার তার একটা বল আছে, শরীরের বল আছে, আবার কারো রাজনীতির বল আছে, ততক্ষণ হরি বল বলবে না। যখন বল শেষ হয়ে যাবে, যখন বল শেষ হয়ে গেলে, যখন এখন রক্ত গরম আছে, যখন রক্ত ঠান্ডা হয়ে যাবে, তখন বলবো হরি তুমি ছাড়া আর কেউ না, তখন বলবো, তার আগে বলবো না আমরা। তাহলে বাবা কামদেবের অহংকার বেড়ে গেল, মনে মনে ভাবছে মানে এই বানগুলোর যদি এতই পাওয়ার হয় তাহলে একটু পরীক্ষা করে দেখতে হবে, তাই তো? এই বান নাকি ছুঁড়ে দিলেই মিলন হবে, তাহলে একটু পরীক্ষা করতে হবে। তা পরীক্ষা যদি করব তো কাকে গরিব করব? এখানে তো আমার কাছে কেউ নেই, একজন রয়েছে, আমার বাবা ছাড়া আর কেউ নেই। কামদেবের বাবা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে পরীক্ষা যদি করতে হয় তাহলে আমি আমার পিতা ব্রহ্মাকেই আগে পরীক্ষা করে দেখি। সর্বনাশ, ঘোর অপরাধ, ছেলে হয়ে বাবাকে কামের বান ছুটছে। আর কামদেব যেই না বাবা কামের বান ব্রহ্মার বুকে ছুঁড়ে দিয়েছে, এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি আজকে সেই ঘটনা ঘটে গেল। এতদিন যে সর্বনাশ হয়নি আজকে সেটা হয়ে গেল। আশ্চর্যের ঘটনা ঘটে গেল। কামের বান ব্রহ্মার বুকে এসে লাগা মাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলো জানেন? ঘোর অপরাধ, পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করে নিল। পিতা হয়ে নিজ কন্যা হরণ করেছিল। আপনারা বলবেন এটা গল্প, এটা বিশ্বাস করি না, কিন্তু এটা শাস্ত্রে প্রমাণ আছে। পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করেছে কে? ব্রহ্মা। তখন কিন্তু তার মাথা ঠিক নেই। কেন? কামের বান ছুঁড়েছে, মনের মধ্যে শুধু লালসা, লোভ জাগছে। সে দেখতে পাচ্ছে না যে আমার সামনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে না কে দাঁড়িয়ে আছে। কাম কিন্তু এরকমই জিনিস বাবা, খুব খারাপ। কামদেবের এত পাওয়ার যে বড় বড় সন্ন্যাসী, বড় বড় সাধুর আসন পর্যন্ত টলমল টলমল করে। কাম যদি জেগে যায় তো প্রত্যেকটা মানুষ নিজেকে স্থির রাখতে পারবে না, যা কখনো করার নেই সেটা কাজ করবে, ভুল করবে, কিছু করার নেই। কামদেবের এতটা পাওয়ার, আজকে ব্রহ্মা হয়ে এত বড় ভুল করে দিল, পাপ করে দিল। এটা ভুল নয়, পাপ। বাবা হয়ে নিজ কন্যাকে হরণ করেছে মানে মহাপাপ। তো হরণ করা মাত্র সঙ্গে সঙ্গে হরণ করার পর যখন চেতনা জাগলো, সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে বলল, পিতা এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজ কন্যা হরণ করে নিজের কন্যার সতীত্ব নাশ করে দিলে। আজ থেকে পৃথিবীতে তো আর কেউ সম্মান করবে না আমাকে। আজ থেকে সবাই আমাকে কুলোটা বলবে, অপবিত্র বলবে, অসুচি বলবে। দেব সমাজে আমার আর কোনো দাম রইল না। আর হয়তো কেউ সম্মানও করবে না, আর হয়তো আমাকে কেউ পূজাও করবে না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা যখন এমন কথা বলল, ব্রহ্মা বলছে, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে বর দিলাম। আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে অপবিত্র বলবে না, আজ থেকে কেউ তোমাকে অসুচি বলবে না, আজ থেকে কেউ তোমাকে অশুদ্ধ বলবে না। আমি তোমায় বর দিচ্ছি, তুমি ছাড়া ৩৩ কোটি দেবতার পুজো হবে না। তুমি আজ থেকে পূজার সামগ্রী, অর্থাৎ আজ থেকে মর্তভূমির মাটিতে, আজ থেকে পৃথিবীর মাটিতেই তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করনি। তাই গৌর হরি বল, হরি বল। প্রত্যেকদিন বাড়িতে প্রদীপ জ্বালান না? প্রদীপ দু রকমের আছে। একটা পঞ্চপ্রদীপ, যেটা আহুতি হচ্ছে, তার ব্যাখ্যা আলাদা। আর আমি যেটা বললাম ওটা সন্ধ্যা প্রদীপ, মানে সন্ধ্যা দেওয়ার সময় যেটা জ্বালায়। সন্ধ্যা দেওয়ার সময় আমরা ঘরের রমণী একটা প্রদীপ জ্বালাই, ওটা হচ্ছে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা প্রদীপ। কামদেব তখন ভাবছে যে আর এত বড় সৃষ্টিকর্তা ব্রহ্মা যে এত শক্তিমান, সে যখন হার মেনে গেল, আমিও দেখব কৃষ্ণ কত বড় ভগবান হয়েছে। ওই গোয়ালার ছেলেটা ভগবান? কামদেব বলছে এই গোয়ালার ছেলেটা ভগবান, যে মাঠে ঘাটে গরু চড়াই, সখাদের এঁঠো খায়। ভগবান আবার কারো এঁঠো খায়? ভগবান আবার গরু চড়াই নাকি? এ ভগবান নয়, আমি মানতে পারবো না। সে পরীক্ষা করবে আর কি, মানে যে বান ব্রহ্মাকে মেরেছিল সেই বাণী আজকে কৃষ্ণের বুকে কামদেব ছুড়বে। ভগবানও তো প্রস্তুত হয়ে আসে, ভগবান কারো অহংকার দেখে না। ভগবান বলছে, কামদেব এসো, আজ আমিও দেখতে যাই যে আমার কত শক্তি আর তোমার কত শক্তি।
তুমি এটাই জানো না যে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো কাম থাকে না, থাকে প্রেম। আপনি ভগবানকে ভালোবাসছেন, ওর মধ্যে কাম রয়েছে, কাম থাকলে সেটা ভক্তি হবে না। হরি বল। আপনি ভগবানকে ভালোবাসেন, সেটা ভক্তি, সেটা প্রেম। তা আজকে সেটাই প্রমাণ হবে যে আমি কত শক্তিশালী আর তুমি কত শক্তিশালী। তোমার অহংকার আজকে চূর্ণ করব। সেই কামদেবের অহংকার ভাঙার জন্য রাস, আর বৃন্দাবনের ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস। ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুং মনুষ্যক্রে যোগ মায়া মুপাশ্রিত। ভগবান আজকে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে রাসলীলা করব বলে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। সে যে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। যে মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। তার চরণে নূপুর বাজে ভক্তের হৃদয় মাঝে। তার চরণে নূপুর বাজে ভক্তের হৃদয় মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা দুনয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। তারপর কেন না, যখন রাসলীলা হয়েছিল, রাস হয়েছিল রাত 12টার পর, মানে হিসাব মতো রাত 12টার পরই রাস হয়েছিল। তাহলে আজকে ভগবান কৃষ্ণ দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে, রাত 12টা পেরিয়ে গেছে, এবার আমি প্রস্তুত হই। সবাই ঘুমাচ্ছে, সবার অলক্ষ্যে ভগবান নিধুবনে এসে প্রস্তুত। তাই নিধুবনে আজকে শোভাটি কেমন হয়েছে? আকাশের শোভা কেমন, বৃন্দাবনের শোভা কেমন, এত সুন্দর শোভা। আরে কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ, একটু উলুধ্বনি হরি বল। শারদ চন্দ্র ও কি সভারে মধুর শ্রী বৃন্দাবনে এই বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর ও কি সভা রে
চন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধরে গন্ধরে আহারে আহারে শারদ চন্দ পবন বন্দ বিপিনে ভটল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পবন বন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধরে গন্ধরে আহারে আহারে কিবা ফুল মল্লিকা মালতী জুথি বা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি হাই হাই মত্ত কিবা মত্ত আহা মত্ত মধুকার হরণী মত্ত মধুকর ভরতি মত্ত মধু সবার পালাই যাইবে সবার পালাই নিতাই গৌর হরি বল হরি বল। সবার পালাই যাইবে সবার পালাই যাইবে সবার পালাই হাই হাই মত্ত মধুকর হরণী রে আহারে 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 নীল গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠে দেখো নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখো তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে খুব সুন্দর শোভা হয়েছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুলও ফুটেছে কোন ফুল এই রজনীগন্ধা ফুল নয় কিন্তু কেন জানেন সবাই জানেন যে রজনীগন্ধা ফুলে কখনো পুজো হয় না হরি বল হয় খুব সুন্দর সেন দেখতেও খুব সুন্দর হ্যাঁ রজনীগন্ধা ফুল হরিবাসর সাজানো হয় বিবাহ বাসর সাজানো হয় মালা তৈরি করা হয় সাজা হয় আপনি সাজাতে পারেন যত সাজাবেন কিন্তু আপনি মন্দিরে গিয়ে দেখুন এই ফুলে পুজো হবে না গোলাপ ফুলে পুজো হয় না দেখতে সুন্দর কিন্তু গুণ নেই আর যে ফুলগুলো পুজো হচ্ছে সেগুলো কিন্তু কোনো সুগন্ধ নেই অথচ তারাই প্রভুর সেবায় লাগে তো বৃন্দাবনে রাসলীলা হবে বলে ফুল ফুটেছে কোন ফুল রজনীগন্ধা ফুল নয় টগর ফুল নয় গোলাপ ফুল নয় যে ফুল ফুটেছে সেগুলো হচ্ছে মল্লিকা মালতী ফুল মল্লিকা ফুল যেগুলো আমরা হয়তো চোখে দেখিনি দেখাই যায় না সেই সব ফুল ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি এবার খুব সুন্দর চারিদিকে ফুল ফুটেছে খুব সুন্দর শোভা হয়েছে এবার ভগবান রাত্রটি দর্শন করছেন বাবা হেরত রাতি ওই ছন ভাতে হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাত্রি ওই ছন ভাতি হেরত রাতি হেরত রাতি গোবিন্দ একটু উলুধ্বনি দাই গৌর হরি বল। গগনে সলকলা পরিপূর্ণ চাঁদের উদয় হয়েছে জেনে নিধুবনে অতি মনোরম শোভা ধারণ করেছে জেনে গোবিন্দের আমার মনে পড়ল সেই প্রতি
প্রতিশ্রুতি কথা মনে পড়িল সেই প্রদীপ প্রতিশ্রুতির কথা হেরো তোরাতি ওই ছানো ভাতি কি আকাশ এত রাত্রি ওই জনভাতি শ্যাম মোহন মদনে বাতিরে আহারে 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 হেরো তোরাতি ওই ছানো ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 ওই না মুরলী গান পঞ্চম আরে মুরলী গান পঞ্চম তার ওই না মুরলী 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 বাজে বাজে রে মুরলী বাজে শ্যামের মুরলী বাজে মুরলী মুরলী গান পঞ্চম তার হাই হাই কুলো যত কুলবতী ছিত চরণে রে কুলবতী চিত চরণী রে ফুলবতী নাই গৌর হরিবল চিত চুরি করিল ফুলবতী চিত ফুলবতী চিত চুরি করিল ফুলবতী চিত হাই হাই কুলবতী ছিত চরণে আহারে 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 আজ চুরি করিল চুরি করিল আজ চুরি করি আজ চুরি করিল কি চুরি করলো ভগবান কি চুরি করে ওই যে কাল বলেছিলাম আপনাদের মন চুরি হয়েছে তো কে করেছে বাহ বিপদ ভঞ্জন মধুসূদন মনে চুরি করি মনি চুরি করিল চিত চুরি করিল চুরি করিল আজ কুলবতীর চিত চুরি করিল আজ কুলবতীর চিত চুরি করিল বলি ভক্তদের চিত চুরি করিল ভক্তদের চিত চুরি করিল এই না মধুর 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 পঞ্চমী তানে কুলবতী চিত চুরি করিল ওই না মধুর মধুর পঞ্চমী তালে কুলবতীর চিত চুরি করিল আজকে বাঁশি বাজলো বৃন্দাবনে হরি বল তা বাঁশি যখন রাধা নামে বাজলো প্রথমে তো রাধারানী যায়নি প্রথমে সখীরা গিয়েছিল পরে রাধারানী গিয়েছে তা বৃন্দাবনে বাঁশি শোনা মাত্র সখীদের শোভাটি কেমন সখীদের মনির দশাটি কেমন হরি বল এত সুন্দর শোভা হয়েছে ও বাঁশি সুনত গোপী প্রেমহী রূপে বাঁশি শুনত গোপী প্রেমহী রূপী সুনত গোপী প্রেমহী রূপী সনত গোপী প্রেমহী রূপী হে আবার মনহি মনহি আপন সপী আমার মনহি মনহি আপনা সখী মনহি মনহি আপন সপী মনহি মনহি আপন সপে আহা তাহি ছোল তো যাহি বল তো মুরলিকা কল লোলনে কিবা যাই বলো তো তাই চলো তো মুরলি কখলো লোলনি হাই হাই মুরলিকা কল লোলনি হাই হাই মুরলি কখলো নিতাই গৌর হরি বল হরি বল। হাই হাই মুরলি কখলো লোলনি আরে মুরলি কখলো লোলনি
দর্শনে চলে যাই রে, চলে যাই তারা মদন মোহন দর্শনে চলে যাই রে। তারা মদন মোহন দর্শনে চলে যাই রে। আজকে বৃন্দাবনে বাঁশি বাজলো, বাঁশি শুনো তো গোপী প্রেম রহিও, মনহি মনহি আপন সপীরে। অনেকে আবার মনে মনে মন সঁপে দিয়েছে, মনে মনে প্রাণ সঁপে দিয়েছে। হরি বল। বাবা এখানে বলছে বাঁশি যখন বাজে রাধা তখন সাজে, মনে রাখবেন বাঁশি কিন্তু একদিন আমাদের জীবনে বেজেই উঠবে, বেজে উঠিবে, সেদিন আমাদের কেউ সাজতে হবে, সাজতে হবে হবে। বাঁশি আমাদের জীবনও বাজবে, আর যেদিন আমাদের জীবনে বাঁশি বাজবে সেদিন আমাদেরকেও সাজতে হবে। কোন সাজ? এই সাজ নয়। কোন সাজ জানেন? বাঁশের দোলাই, বাঁশের দোলাই চাপিয়ে নিয়ে যাবে দড়ি দিয়ে বেঁধে। বলো হরি, বলো হরি, বলো হরি। সেই বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সেই বিয়ে একদিন আমাদেরও হবে। তাহলে ভগবান বলছে, ভগবান বলছে তোমরা প্রস্তুত হয়ে থাকো। কার যে কখন বাঁশি বেজে উঠবে, কার যে কখন ডাক আসবে তার কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসে বিশ্বাস আছে, আজ আছি কালকেও নাও থাকতে পারি। তাহলে বাবা কোনোদিন কোনো কিছুর অহংকার করলে হবে না, তাই তো? আমরা সব সময় বলি ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বলতে হয় বলি। একবার ভেবে দেখুন না কোন জিনিসটা আমার, সত্যি কি আমার? এই যে শরীরটা পেয়েছি এটা কি আমার? এটা যদি আমারই হতো তাহলে এই যৌবনটা সারা জীবন ধরে রাখতে পারতাম, পারতাম তো। কিন্তু এটা আমার নয়, ওই জন্য এটা কেউ ধরে রাখতে পারবে না। একদিন বার্ধক্য বয়স হবে, বৃদ্ধা হয়ে যাব। এটা যদি আমারই হতো তাহলে আমি কোনোদিন মরতাম না, সারা জীবন অমর হয়ে থাকতাম। আমার নয়, দিয়েছে একজন। যতদিন দিয়েছে ততদিন আমরা এই দেহ পেয়েছি। ওষুধের দোকানে যেমন ওষুধ কিনলে ওষুধের প্যাকেটে লেখা থাকে কখন ওষুধটা তৈরি হয়েছে আর কখন এক্সপায়ার ডেট, কখন শেষ হবে, ওটা লেখা থাকে। ডেট লিখে দেয় যে অমুক ডেটে ওষুধের অ্যাকশন চলে যাবে, এই ওষুধ আর কাজ হবে না। সেরকম আমাদের শরীরেও লেখা আছে কখন আমাদের জন্ম হবে আর কখন আমাদের মৃত্যু হবে। ঘড়ির ব্যাটারি যদি খুলে নিই ঘড়ি চলবে? আর ঘড়ি চলবে না। ব্যাটারি যতক্ষণ চলছে, লাগা আছে ব্যাটারি, চলছে, ব্যাটারি আছে মানেই ঘড়ি চলছে। এই জীবন থেকে, এ দেহ থেকে যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে, প্রাণ রূপ ব্যাটারি যদি একবার বের করে দেওয়া হয় তাহলে এই ঘড়ি আর চলবে না। নেতাই গৌর হরি বল, হরি হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বলো মনে রে আমার একবার, হরি বলো নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মন রে আমার।
শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দেবরাত্রি দিনে। বাবা ওই যত বলো মন্ত্রী বলুন, সে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, আর আমরাই হই, শেষের দিনে এক জায়গায় যেতে হবে, তাই তো? তাদের জন্য আলাদা ব্যবস্থা নেই, সে শ্মশানেই আছে, কি গো, তাই তো? ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওগো পুরিতেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ও হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। ওরে পাগল মন আমার, পাগল মন রে আমার। তাহলে কার যে কখন বাঁশি আসবে, বেজে উঠবে, তার কোনো গ্যারেন্টি নেই। আজকে বৃন্দাবনে বাঁশি বেজেছে, কোনো কোনো গোপী মনে মনে প্রাণ মন সঁপে দিয়েছে। আর কোনো কোনো গোপীর অবস্থাটি কেমন, রাসলীলা হবে বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না? রাসলীলা বলে কথা, মানে একটুখানি সাজগোজ বেশি চাই, তাই একটু সাজতে বসেছে গোপীরা, কিন্তু তাদের সাজ হলো অসম্পূর্ণ। এত সুন্দর শোভা তাদের বিছরি গেহ নিজ হি দেহ। বিছুরি গেহ নিজ হি দেহ। বিছরি গেহ নিজ হি দেহ। বিছরি দেহ নিজ হি দেহ। আবার এক নয়নে কাজল লেহ। তাদের বিছুরি গেহ নিজ হি দেহ। এক নয়নে কাজল রেহ। তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনি। ওগো বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। হাই হাই এক কুণ্ডল দলনি। হাই হাই এক কুণ্ডল দোলনি। হাই হাই এক কুণ্ডল দোলনি। ওরে এক কুণ্ডল দোলনি। তাদের এক কুণ্ডল দোলনি। কোন কোন গোপীর অবস্থাটি কেমন, কোন কোন গোপী একটা চোখে কাজল নিয়েছে, সাজতে বসেছে, একটা চোখে কাজল পড়া হয়েছে, আর একটা চোখে পড়তে যাবে, এখনো পড়া হয়নি, কাজল নিতে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর কাজল পড়াই হলো না, ওই অবস্থাতেই যাচ্ছে। হরি বল। তাদের ভক্তি দেখুন। আবার কোন কোন গোপী মা একটা হাতে চুড়ি পড়েছে গো, কোন কোন গোপী একটা হাতে চুড়িটা পড়েছে, এখনো আর একটা হাতে পড়তে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর পড়াই হলো না, একটা হাতে চুড়ি একটা হাতে নেই। ও মা, আবার কোন কোন গোপী একটা কানের মধ্যে কানের পড়েছে, একটা কানের মধ্যে কুণ্ডল পড়েছে, আর একটা কানে দিতে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর কানের পড়া হলো না। তাহলে ভাবুন, একটা চোখে কাজল, এক হাতে চুড়ি, আর একটা কানে কুণ্ডল, আর চুলগুলো পাগলিনীর মতো খোলা, ভালো লাগবে দেখতে, মনে হচ্ছে মা চণ্ডী আসছে, সে এরকম লাগছে গোপীদের অবস্থা। তা গোপীরা ঠিক সেই অবস্থাতে যাচ্ছে। আর কোন কোন গোপীর অবস্থাটি কেমন, আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোলে। কোন গোপী ছিল শিশু লইয়া কোলে। কোন গোপী ছিল শিশু লয়া কোলে। কোন গোপী ছিল শিশু লইয়া কোলে। ধুকিত করাতে মুক্ত করাতে কোন কোন গোপী নিজের ছেলে মেয়েদের কোলে নিয়েছে, সন্তানদের কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, সেই সময় বাঁশি বেজে গেল। আর যেই না বাঁশি বেজেছে, অমনি মা হয়ে নিজের সন্তানকে ফেলে দিল। আপনারা বলবেন এটা কেন হলো? মা হয়ে সন্তানকে ফেলতে পারে কি গো মা? পারে না। সন্তান ফেলে দিতে পারে, মা ফেলতে পারবে না। কলিযুগে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না। বুঝতে পারছেন? এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল। এক মা বড় কষ্ট করে নিজের 7টা ছেলেকে মানুষ করে
ঘরে পয়সা না থাকলে পরের ঘরে বাসন মাজে, পরের ঘরে কাজ করে, একবারও নিজের মান সম্মানের কথা চিন্তা করে না, শুধু ভাবে আমার ছেলে মেয়েরা কি করে মানুষ হবে। মায়ের চিন্তাটা একবারও করেছেন? যে মা নিজে না খেয়ে সন্তানের মুখে ভাত তুলে দেয়, সেই ছেলেরা যখন বড় হয়ে যায় সেই মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। কি গো, এই যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে কমিটি দাদা ভাইরা, প্যান্ডেলের ভাড়া দিতে পারবে। এত সুন্দর যে মাইক, সাউন্ড খুব সুন্দর, সাউন্ডের কথা কি বলবো, সাউন্ডটা যে ভালো করেছে তার ভাড়া দিতে পারবে। সব কিছুর খরচ আছে, সব কিছুর ভাড়া দিতে পারবে। লাইট করেছে তার ভাড়া দিতে পারবে। কিন্তু মা যে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের গর্ভের ভাড়াটা দিতে পারবেন? কোন সন্তান আছে যে মায়ের গর্ভের ভাড়া দিতে পারবে? পারবে না। মায়ের ঋণ কখনো শোধ করতে পারবেন না। আপনি সব কিছুর ঋণ শোধ করতে পারেন, কিন্তু মায়ের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, নিতাই গৌর হরি হরি। সেই মাকে আমরা চিনতে পারি না। মা শুধু বেঁচে থাকতে সন্তানের চিন্তা করে তা নয়, মা যখন মারা যায় তো মারা যাবার পরও মায়ের আত্মা শ্মশানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। নিতাই গৌর হরি হরি। এই হলো মা। মারা যাওয়ার পরও ছেলের চিন্তা করে, আমার ছেলে মেয়েরা যেন ঠাকুর ভালো থাকে, আমি তো আর থাকলাম না, আমার ছেলে মেয়েদের ভালো রেখো। একে বলে মা। আর আমরা সেই মাকে চিনতে পারি না। কি গো, পারি? সেই মায়ের সেবা করতে পারি না। খালি পায়ে হেঁটে হেঁটে বড় কষ্ট করে দেখবেন বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি যায় তো? ছেলে মেয়ে সবাই যায়। একবারও ভেবেছেন যে ছেলে মেয়েরা খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, আজ পর্যন্ত সেই ছেলেরা নিজের বাড়িতে কল থেকে 1 বালতি জল তুলে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, সেই ছেলে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল, হরি বল। ভোলানাথ গ্রহণ করবে? বাবার বয়স হয়েছে, আগে বাবার মাথায় জল ঢালুন, তারপর ওই বাবার মাথায় জল ঢালবেন। যে নিজের গুরুজনের সেবা করে না, তার সেবা ভগবানও গ্রহণ করে না। তাহলে প্রথম গুরু হলো মাতা পিতা। তাহলে মা কখনো সন্তানকে ফেলতে পারে না। আজকে ফেলে দিল কেন? বাঁশি বাজলো অমনি সন্তানকে ফেলে দিল। কেন ফেলে দিল? না, যাওয়ার যখন সময় আসে তখন কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না। ভবে একাই এসেছি, আরে একাই যাব, একাই যাব। ও যেদিন তোমার সোনা রঙ্গ যেদিন ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, সেদিন সঙ্গে কি যাবে গো? এই হরিনাম যাবে, আর সঙ্গে কিছু যাবে না। তাহলে এই হরিনামটা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। সারা জীবন সংসার করছি, অবহেলায় কাটিয়ে দিচ্ছি, এই নামকে তো সঙ্গে নিয়ে যেতে হবে। এই সময় যদি সংসারের কথা ভাবেন, ঘুমের কথা ভাবেন, তাহলে কিন্তু বাবা আর কিছু করা গেল না। এই সুযোগে নাম শ্রবণ করে জীবনটা ধন্য করতে হবে। তাহলে আজকে ব্রজগোপী সন্তানকে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল, যেই না বাঁশি বেজে গেছে অমনি সন্তানকে ফেলে দিল। আজ শিশু ফেলি ভূমে চলে যায় বনে, শিশু নিতাই গৌর হরি চলে যায় বনে, শিশু ফেলে ভূমে চলে যায় বনে। আবার শুনিয়া শ্যামের গান গো, আজ শুনিয়া শ্যামের গান, তারা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। আবার কোনো গোপী এত রাত্রে স্বামীর চরণ সেবা করছে। কেন না, পতি সেবা আগে করতে হবে। নিজ পতি সেবা করবেন তবেই জগৎপতি লাভ করা যাবে। পতি সেবা কাকে বলে মা জানেন? আপনাদের পতি আছে, আপনারা জানেন না? জানেন না? হরি বল। পতি সেবা কাকে বলে জানেন? দেখুন আমি বলে দিচ্ছি। আগেকার দিনে স্বামী সেবা কি করে করতো আর এখনকার দিনে স্বামী সেবা কি করে হয় শুনুন। আগেকার দিনে স্ত্রীরা স্বামীর চরণে হাত দিয়ে, ভালো করে শুনে নিন, আগেকার দিনে স্ত্রীরা স্বামীর চরণে হাত দিত। স্বামীর চরণে হাত দিয়ে বলতো, স্বামী গো, বহু ভাগ্যের ফলে আমি তোমার স্ত্রী হয়েছি,
আশীর্বাদ করো, এ জনমে নয় প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর এই বর দাও আমি যেন তোমার আগে যেতে পারি। হরি বল। কি গো, তাই তো? এখন আর বলে? এখন স্বামী সেবা কি করে করে? আগে মায়েরা স্বামীর চরণে হাত দিয়ে ঘুম থেকে জাগাতো, এখন কি করে জাগায়? কে বলবে? স্বামীকে কি করে জাগাই? দেখেছেন, ও ভালো জানে। আমার মনে হয় ওর ঘরেও এরকম হয়, ওই জন্য ভালো দেখাতে পারলো, তাই না? তাহলে এখনকার দিনে স্ত্রীরা স্বামীর পায়ে হাত দিয়ে নয় লাথি মেরে জাগায়, তাই তো? আগে বলতো আমি যেন তোমার আগে যেতে পারি, আর এখন কি বলে? তুমি আগে মরো তারপর আমি মরবো, আমি যদি আগে মরে যাই তো লক্ষ্মী ভান্ডারটা পাবো কি করে? লক্ষ্মী ভান্ডার পাবো? এই বসে বসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, তুমি যদি মরে যাও অন্তত বিধবা ভাতা তো পাবো। কি গো, তাই তো? স্বামী বেঁচে থেকে লাভ নেই, যদি মরে যায় অন্তত মাসে মাসে বিধবা ভাতা পাবে। এটা এখনকার স্বামী সেবা, আগে এরকম ছিল না। তাই এরকম স্বামী সেবা করলে হবে? স্বামীর চরণে হাত দিয়ে বলতে হবে, স্বামী আমি যেন তোমার আগে মরতে পারি, আমি যেন তোমার আগে যেতে পারি। এখন আর বলে না, তাই স্বামীর হাত দিয়ে স্বামীর চরণ সেবা করছে। স্বামীর যখন চরণ সেবা করছে বাবা, হঠাৎ সেই সময় বাঁশি বেজেছে, আর যেই না বাঁশি বেজেছে সেই গোপী কি করলো না, স্বামীর হাতটা ধরে স্বামীর চরণটা ছেড়ে দিয়ে যখন দেখছে স্বামী ঘুমিয়ে পড়েছে এই সুযোগে চলে যায়। স্বামীকে ছেড়ে যখন পা টিপে টিপে ঘর থেকে বাইরে যাবে অমনি কিন্তু স্বামী গোপীর হাতটা ধরেছে, মানে ঘুমায়নি, জেগে ঘুমাচ্ছে। বাবা, কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে ঘুমাতে হয়, তাই তো? যদি সত্যি সত্যি ঘুমিয়ে যায় দেখবেন একবার ডাকলে ঠিক চমকে উঠে যাবে, সাড়া দিয়ে দেবে। আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগান আর যতই কাঁচা বাদাম লাগান, ও কিছুতেই উঠবে না, কিছুতেই জানবে না, কারণ জেগে ঘুমাচ্ছে তো, হাতে নাতে ধরবো বলে। হ্যাঁ, কাঁচা বাদাম ফেমাস আমাদের বীরভূমের। তাহলে আজকে গোপী দেখছে যে স্বামী ঘুমিয়ে গেছে, আমি চলে যাই। এই স্বামী কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছে, যেই না দেখছে গোপী চলে যাচ্ছে অমনি হাতটা ধরে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? স্বামী শুনতে পাচ্ছ না, আমার পতি আমাকে ডেকেছে। কি বললে? তোমার পতি? তা সে যদি পতি হয় তা আমি তোমার কে? তুমিও আমার পতি। তাহলে আমি যদি পতি হয় তাহলে সে কি করে পতি হলো? তোমার কটা পতি আছে? জিজ্ঞাসা করছে, তোমার কটা স্বামী? আপনাদের বলছি, কিছু মনে করবেন না, আপনাদের কটা পতি আছে? দুটো আছে। ভালো করেছেন, দুটোই দরকার। আমি কিন্তু যেন খারাপভাবে নেবেন না, এর কারণ আছে, কিন্তু আমি কারণটাও বলবো। আপনাদের কটা পতি আছে? দুটো আছে, ভালো। এক, হ্যাঁ গো, তোমার তো বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হয়নি বলে একটা আছে, খারাপ বলেনি কিন্তু। হরি বল। আর আপনাদের কটা পতি? দুটো। বাহ, যাক, সবাই তাহলে ব্যাপারটা বুঝেছে। সতী নারীর কটা পতি হয়? একটা। সতী নারীর দুটো পতি। কি করে হলো বলি, এক হলো আপনার পতি আর এক হলো জগৎপতি। দুটো হলো তো? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী, আপনি হাত তুলে বলবেন আমার দুটো আছে, বাকিটা যা হবে আমি দেখে নেব, কোনো অসুবিধা নেই, আমি আছি। বলবেন আমার দুটো স্বামী আছে, এক হলো আমার পতি আর এক হলো আমার জগৎপতি। সে সবার পতি, আপনাদেরও পতি, আমার পতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, জগৎপতি। সে হলো জগতের না। তাই সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয়
জয় জয় জয় জয় জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি, জয়। জগতের পতি কি। হ্যাঁ, কৃষ্ণ সবার পতি। তাই তুমি আমার পতি, সেও আমার পতি। তুমি হলে আমার দেহের পতি, সে হলো আমার প্রাণের পতি। এইটুকুই তফাৎ। ও মানে খেতে দেব আমি, স্বামী বলছে খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, কসমেটিক চাই, মেকআপ চাই, হ্যাঁ লিপস্টিক চাই, ওগুলো আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে, এটা কেউ মেনে নেবে? মোবাইল চাই, মোবাইল, হ্যাঁ মা ঠিক বলেছে, মোবাইলও চাই, নাহলে মানবে না। হরি বল। তাহলে খেতে দেব আমি, পড়তে দেব আমি, যা লাগবে সব আমি দেব। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। এরকম কোন স্বামী আছে যে মেনে নেবে? কার এরকম স্বামী আছে যে এটা মেনে নেবে? এটা মানতে পারবে না। তো ঠিক সেরকম সব কিছু ভরণ পোষণ আমি করব, রাত 12টার পর যাবে অন্য কোথাও, সেটা তো আমি মেনে নিতে পারবো না। গোপীর স্বামী গোপীর হাতটি ধরে টানতে টানতে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বেঁধে রেখেছে, বাবা বন্দি করে রেখেছে, বেঁধে রেখেছে। তুমি কি করে যাও আমি দেখব। গোপী বলছে, স্বামী তুমি আমার দেহটাকে বাঁধতে পারবে, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু মন কি করে বাঁধবে? কি গো, মন বেঁধে রাখা যায়? তা শরীরটাকে বেঁধে রেখেছো, দেহটাকে বেঁধে রেখেছো, আমি যেতে পারছি না কৃষ্ণের কাছে, কিন্তু আমার মন সেখানে যাবে, আমার আত্মা সেখানে যাবে, তুমি সেটা আটকাতে পারবে না। এবার দেহটা সেখানেই পড়ে রইল, মনটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। কেমনভাবে হলো জানেন? ও সাপের খোলস ছাড়া দেখেছেন মা? সাপে যখন খোলস ছাড়ে না, সাপ চলে যায়, খোলস পড়ে থাকে, আমরা বুঝতে পারি সাপের খোলস ছেড়েছে। ঠিক সেরকম সাপের খোলস ছাড়ার মতো গোপীর দেহ পড়ে রইল, আর গোপীর মন, গোপীর আত্মা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ কারো দেহ দেখে না, আর গোবিন্দ কারো রূপ দেখে না। আমরা দেখি রূপ, কে কেমন দেখতে সুন্দরী, সে তত বেশি ভালো, দেখতে ভালো, এগুলো দেখি। ভগবান ওটা দেখে না। ভগবান দেখছি রূপ নিয়ে আমি করবোটা কি? রূপটা তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে ভক্তি, প্রেম, কার মনটা কত পরিষ্কার আছে। আয়নায় যদি ধুলো বসে থাকে, ধুলো জমে থাকে, আয়নায় মুখ দেখা যাবে না, পরিষ্কার দেখা যাবে? ধুলো বসে আছে আয়নায়, কি করে মুখ দেখবেন? আয়নাটা যখন পরিষ্কার করবেন তখনই মুখটা পরিষ্কার দেখাও যাবে। তাহলে আমাদের মন রূপ আয়নার মধ্যে সংসারের ময়লা জমে আছে, যতক্ষণ এ ময়লা পরিষ্কার করতে না পারবো ততক্ষণ এই মনের মধ্যে গোবিন্দকে বসাতে পারবো না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাহলে গোপীরা আস্তে আস্তে কোনো কোনো গোপী চলে গেল, কোনো কোনো গোপী যেতেই পারলো না। তাদের শোভাটি কেমন হয়েছে? তাদের শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। তাদের শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে। আহারে, 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 ওই না ওইছে মিলালো গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলালো গোকুল চন্দ্র। ইচ্ছে মিলল গোকুল চন্দ্র। হায় হায় গোবিন্দ দাস বলনি রে, হায় হায় গোবিন্দ দাস বলনি গে, হায় গোবিন্দ দাস বলনি রে, হায় হায় গোবিন্দ দাস বলনি গে। আহারে, 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 আহারে। হেয়ে চলিল, ধেয়ে চলিল, তারা হেয়ে চলিল, তারা ধেয়ে চলিল, ব্রজ গোপী তারা হেয়ে চলিল। ওই ব্রজ গোপী তারা ধেয়ে চলিল। হে গোবিন্দ তোমার হলাম বলে, ব্রজ গোপী তারা হেয়ে চলিল। হে গোবিন্দ তোমার হলাম বলে ভজ গোপী সব ধেয়ে চলিল। গোপীরা সবাই চলে গেল, এবার শেষে যাবে রাধারানী। রাধারানী এবার সাজতে বসেছে বাবা। আরে কি বা রাই সাজে,
মুরলি বাজে। রাধারানী সাজছে তো সবাই উলুধ্বনি করবেন কেমন? আহা না পড়িল ইহুল গো, না পড়িল করতালি দিয়ে সাজে রে সাজে হরিবল হরিবল হরিবল। রাই কি করিতে কি না করে সবই হলো ভুল। তাই কি করিতে কি না করে সব হইল ভুল। তাই কি করিতে কি বা করে সবই হইল ভুল। তাই কি করিতে কি না করে সব হইল ভুল। তাই কি করিতে কি বা করে সবই হইল ভুল। আরে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওল রে, না পড়িল ওল। আমার রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওল রে, না পড়িল ওল। মায়েদের বলছি আলতা কোথায় পড়ে গো? পায়ে। আর কাজল চোখে। রাধারানী সেটা উল্টো হচ্ছে কেন? রাই চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে। একটু করতালি দিয়ে চরণে কাজল পরে নয়ন আলতা। কৃষ্ণ দর্শনে যাব বলে পাগলিনীর মতো সাজে। চরণে কাজল পরে নয়নে আলো তারে, নয়নে আলো। রাই চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা। চরণ কাজল পরে নয়নে আলতা রে, নয়নে আলতা। এবার গলাতে গলার হার পরার সময় নেই, এত সময় নেই যে গলার হার পরবো। তাই কি করেছে? মেহেদি গাছের পাতা, মেহেদি লাগায় হাতে। ওই মেহেদি গাছের পাতার নাম হচ্ছে বঙ্করাজ। সেই বঙ্করাজের গাছের পাতা সত্যি এনে পাতা নিয়ে গলায় বেঁধেছে রাধারানী। হরিবল। রাই হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ রাই হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা। হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ওল গো, না পড়িল ওল। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। ললিতা বলছে আই রাধে, এটা তোর কিরকম সাজ হলো রে? পায়ে কেউ কাজল পরে, চোখে কেউ আলতা পরে। হরি বল। এই দেখ এখানকার গোপীরা দেখ কত সুন্দর সেজেছে, দেখতে পাচ্ছিস? দেখ সবাই চোখে কাজল পড়েছে। হ্যাঁ, না দাঁড়ালে দেখতে পাবে না। যাই বলি বলবো গো, এই ওদের মতো আমি নিজে সাজতে পারবো না। ও নিজে সাজতে পারবে না? বাবা, মানে একবার রাজকুমারী তো সাজিয়ে দিতে হবে। তাহলে আমরা সাজিয়ে দেবো নাকি? বলে আমি নিজে সাজতে পারি না, তোরাই একটু সাজিয়ে দে। তা সখীরা সাজিয়ে দিচ্ছে, কেমন করে সাজাবে একটু লক্ষ্য করব। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। সবাই উলুধ্বনি দিয়ে सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो।
कभू ना टूटे। ऐसे पहनो चूड़ी जो कभू ना टूटे। বলছে এমন ভাবে হাতে চুড়ি পরিয়ে দে এই চুড়ি যেন কোনোদিনও না ভাঙে, আর এমন ভাবে হাতের মেহেদি লাগিয়ে দে মেহেদির রঙও যেন কোনোদিন না ছুটে। ऐसे पहनो आहा ऐसे पहनो चूड़ी जो कभू ना टूटे। ओ ऐसे पहनो चूड़ी जो कभू ना टूटे। ऐसे रचो मेहंदी जो कभू ना छूटे। ऐसे रचो मेहंदी जो कभू ना छूटे। আসল জিনিসটা বাদ দিলে হবে না। হাতে চুড়ি পরিয়েছে হাতে মেহেদি লাগিয়েছে কিন্তু আসল জিনিস আপনারাই বলুন তো, একটা নারীর সবথেকে বড় অলংকার কি? একটা সধবা নারী বিবাহিতা নারীর শাখার সিঁদুর আসল অলংকার। ওটা থাকলে আপনার সাজতে হবে না, এমনিতেই ভালো লাগবে, এমনিতেই খুব সুন্দর লাগবে। আর যদি শাখা সিঁদুর না থাকে যতই সাজ করুন মনে হবে যেন কিছু একটা অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ হলো না, এটা সত্যি সত্যি মনে হয়। তাহলে আসল জিনিসটা কি? আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দো, আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দো। আমার সুহাগে কি বিন্দিয়া লাগা দো। আমার সুহাগী বিন্দিয়া লাগা দো। ए मुझे शाम सुंदर की दुल्हन बना दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ओगा मुझे सब सुंदर की दुल्हन बना दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ओ मुझे सब सुंदर की दुल्हन बना दो। सुंदर सजा दो मुझे दुल्हन बना दो। सुंदर सजा दो मुझे दुल्हन बना दो। এখানে কে না চায় যে আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের দুলহান হতে চাই? এরকম কে আছে যে চায় না? সবাই তো চায় নাকি? সবাই চায় যেন কৃষ্ণের চরণে আমরা সেবাদাসী হতে পারি, আমরা যেন প্রভুর চরণে সেবা করতে পারি। কি চান তো? কারা কারা চায় কৃষ্ণের সেবা করতে? হাত তুলুন দেখি। হ্যাঁ, দুলহান সাজা দো মুঝে দুলহান সাজা দো। दुल्हन सजा दो मुझे दुल्हन सजा दो। दुल्हन सजा दो मुझे दुल्हन सजा दो। दुल्हन साजा दो मुझे दुल्हन सजा दो। मुझे शाम ओहो मुझे शाम सुंदर की दुल्हन बना दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ओगा मुझे सब सुंदर की दुल्हन बना दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो। সাজানো হয়ে গেল, এবার গোপীরা না গেলে রাস নৃত্য হবে না। এবার দেখুন এখানে কিন্তু রাস মঞ্চে এখানে একটা কম্পিটিশন হবে। আজকে এই রাস মঞ্চে একটা কম্পিটিশন প্রতিযোগিতা, নৃত্যের প্রতিযোগিতা, কে কেমন নাচতে পারে দেখব। আজকে কৃষ্ণের নৃত্য হবে আলাদা, রাধার নৃত্য হবে আলাদা। আপনি রেডি হয়ে থাকবেন, আপনি কথা দিয়েছেন। হরি বল। এবার দেখব রাধা নৃত্য হবে, কৃষ্ণ নৃত্য হবে, কার নৃত্যে কে নৃত্যে জয় হয়। আপনারা সবাই জানেন রাসলীলায় কে জিতেছিল? রাধারানী, কৃষ্ণ হেরেছিল। হ্যাঁ, কৃষ্ণের হেরে যাওয়ার মজাটা আজ আমরা দেখব। কেমন কি করে হেরে যায়? হেরে যায় মানে হারাতে তো হবেই। কালকেই বলেছি লেডিস ফার্স্ট, মেয়েরা হারতে পারে না, তাই না? বেশ, আর এমনিতে এখানে মায়েদের সংখ্যা বেশি আছে, 100% আমি তো আগেই জিতব। হরি বল। তাহলে আজকে রাধারানীরও সাজ হয়ে গেল, সখীদেরও হয়ে গেল, সবাই যাচ্ছে কোথায়? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন নিধুবনে। আহারে বিপিনে মিলালো গোপনারী। আহারে বিপিনে মিলালো গোপনারী। আহারে বিপিনে মিলালো গোপনারী। हरे विपिने मिला लो गपनारी। চলে যাই 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 চলে যাই যাই যাই। चले जाए 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 चले जाए 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 चले जाए 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 चले जाए जाए जाए। আহারে विपिने मिला लो गपनारी। বিপিনে মিলালো গোপনারী। হে
শত মুরলীধারী হেরি হাসত মুরলীধারী হাসত মুরলীধারী হেরি হাসত মুরলীধারী আহারে বিপিনে মিলানো গোপনারী আহারে বিপিনে মিলানো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী। এবার গোবিন্দ দেখছে যে নৃত্য শুরু করার আগে গোপীদের একটু পরীক্ষা করতে হবে। কেমন? আপনি একটু বসুন, আমি ডেকে নেব। হ্যাঁ, হরি বল। তাহলে গোবিন্দ দেখছে আগে গোপীদের একটু পরীক্ষা করে নি যে কতটা আমাকে সমর্পণ করতে পেরেছে। তাই গোবিন্দ বলছে, আচ্ছা গোপী, কি গো তোমাদের বলছি, বাড়িতে সব কুশল তো? তোমাদের বাড়িতে সব ভালো আছে? তাহলে এখানে কি করতে এসেছো? গোবিন্দ প্রশ্ন করছে গোপীদের যে তোমাদের বাড়িতে সব ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছে। তো ভালো আছে তো আমার কাছে কেন এসেছো? আচ্ছা তোমাদের লজ্জা টজ্জা বলে কিছু নেই নাকি? বাড়িতে স্বামী থাকতে আমার কাছে এসেছো? ভগবান অপমান করছে, তোমাদের পতি আছে তো, তবু পরপতির কাছে এসেছো, তোমাদের লজ্জা করে না? হরি বল, হরি বল। লোকে দেখলে বলবে কি তোমরা রাজনন্দিনী রাজার ঝি? লোকে শুনলে বলবে কি? বলি কৌ হে গোপী কি সে লাগি গহন বনে এলে? ও তাই কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? কৌ হে গোপী কি সে লাগি গহন বনে এলে? ওগো কহে গোপী কি সে লাগি গহন বনে এলে? তোরা রাজনন্দিনী রাজার ঝি, লোকে শুনলে বলবে কি গোপী কি? কিসের লাগি নিতাই গৌর হরি হরি বলে। গোপী কি সে লাগি গহন বনে এলে? শাস্ত্রে বলেছে কারো স্বামী যদি বোবা হয়, কথা বলতে পারে না, নাকটা যদি একটু টেড়া হয়, চোখটাও যদি টেড়া হয়, কারো স্বামী চোখে দেখতেই পায় না, কারো স্বামী হয়তো চলতে পারে না, পঙ্গু প্রতিবন্ধী, তো নিজের স্বামী যেমনই হোক, নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম মূর্তি হলেও নরকে পড়ে মজে। তাই যে স্বামী নিজের পতি ছেড়ে দিয়ে পরপতির অভিলাষ করে, মানে অন্য কারো স্বামীকে পাওয়ার আশা করে, সেই নারী নরকে বাস হয়। হরি বল। তাহলে বাবা, নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে গোপী কিসের লাগি গহন বনে এলে? ও গোপী কি সে লাগি গহন বনে এলে? বলি লক্ষ্মী সম মূর্তি হলো নরকে পরে মজে ও গোপী কিসের লাগি গহন বনে এলে? ও গোপী কি সে লাগি গহন বনে এলে? তোমরা কি করতে এসেছো এত রাত্রে? রাত 12টার পর কেউ ঘর ছেড়ে পরপতির কাছে আসে? ভগবান যখন অপমান করছে, মানে এটা ডেকে এনে অপমান করা হচ্ছে না? কি গো, এত কষ্ট করে কমিটি দাদা ভাইরা হরিবাসরটা করেছে আপনাদের মঙ্গলের জন্য, আপনারা হরিনাম শুনবেন, সবার মঙ্গল হবে, একটা ধর্মের কাজ করেছে। আজকে সব ধর্ম ঊর্ধ্বগামী, সনাতন ধর্ম নিম্নগামী, প্রত্যেকটা ধর্মের মানুষ ওপরে উঠছে, আমরা নিচের দিকে যাচ্ছি। কেন? আমরা সনাতন ধর্ম ধরে রাখতে পারছি না, প্রভু নাম করার আমাদের সময় নাই। কাউকে দেখে যদি বলি জয় নিতাই, তো সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই, মানে নিজেও বলবে না আর বাকিদেরকেও বলতে দেবে না। আবার কেউ যদি একটু হরে কৃষ্ণ করে, কি বলে? বাবা ভক্ত হয়েছে, পাগল বলে না? কৃষ্ণ ভক্তদের সবাই পাগলই বলে। যারা কৃষ্ণ নাম করে, একটু নাম ভালোবাসে, একটু আনন্দপ্রিয় মানুষ, নামে আনন্দ পায়, লোকে আবার সেটা খারাপ বলবে, বাবা দেখাচ্ছে কত বড় ভক্ত হয়েছে। এগুলো কেমন মানুষ দেখেছেন? একটা
মানে কেউটো সাপের যা বিষ, তার থেকে বিষাক্ত মানুষ তারা যারা ধর্মের পথে বাধা দেয়, তার থেকেও বিষাক্ত মানুষ। আমাদের সমাজে এমন এমন বিষাক্ত মানুষ আছে যারা নিজেও হরিনাম করবে না আর বাকিদেরকেও হরিনাম করতে দেবে না। নিতাই গৌর হরি হরি। তাহলে আজ ভগবান অপমান করছে, কেন এসেছো? আপনাদেরকে যদি এখানে কেউ বলে কি করতে এসেছো, ভালো লাগবে? তারাই ডেকেছে যে কীর্তন হবে, সবাই যাবে, আবার তারাই প্রশ্ন করছে কি করতে এসেছো, ভালো লাগে? ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে বার করা। অতিথি কখনো ডেকে এনে অপমান করতে নেই। তাহলে আজকে বাড়িতে ডেকে এনে অপমান করার মতো হয়ে গেল। তোমরা কি করতে এসেছো? ও মানে চোরের মুখে ধর্মের কথা, কি গো, তাই না? চোরের মুখে ধর্মের কথা হচ্ছে না? কৃষ্ণ নাম করা চোর, আবার এত এত পাপও করেছে। ভগবান হলে কি হবে? তুমি পাপ করেছো। ভগবান বলছে আমি আবার কখন পাপ করলাম? কেন বলবো? বললে এত বড় একটা লিস্ট বেরিয়ে চলে আসবে। আমরা সব জানি কি করেছো না করেছো, সব জানি। ও হে পরমে ধার্মিক হয়ে কি ধর্ম শেখাও হে, বলে ও হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও। ছোটবেলায় একটা নারী হত্যা করেছে কৃষ্ণ, কে বলুন তো? শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে পরম ধার্মিক হয়ে হে ধর্ম শিখাও। বলি ওহে পরধারিণী, ধর্ম শিখাও হে। হরি বল। শুধু তাই নয়, তুমি রাবণকে বধ করেছো, যে ব্রাহ্মণের ছেলে। এত এত পাপ করে যে ধর্মের কথা বলো, তো ওই ধর্মের কথা আমরা শুনি না, ওই কথা অন্য কাউকে শোনাবে। হরি বল। ভগবান দেখছে এরা তো আমার হাড়ির খবর জানে, এরা তো সবই জানে। হাটের মাঝে হাড়ি ভেঙে দেবে, এদের গ্যারেন্টি নেই, সবই তো জানে। আর এমনিতে তো মেয়েদের পেটে কথা থাকে না, কি গো থাকে? তাহলে এরা সবই জানে, বেশি ঘাটালে চলবে না। আচ্ছা বেশ, তা না হয় হলো। তা তোমরা এবার কি চাও বলো? আমরা কি আর চাইবো? তুমি তো জানো একদিনের জন্য আমাদের ইচ্ছা আছে, একদিনের জন্য কৃষ্ণকে চাই পতি হিসাবে। স্ত্রী যেমন পতির সেবা করে, পতির চরণ সেবা করে, আমরা প্রত্যেকটা গোপী, একজন নয়, সবাই চাই তোমার চরণের সেবা করব, তোমার সঙ্গে নৃত্য করব, এই আমার ইচ্ছা আছে। এতকে শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র তাদের অন্তরে উপজল প্রেম তাদের অন্তরে উপজল প্রেম তরঙ্গ। বাবা, তাদের ভক্তি দেখে ভগবানের মন গলে গেল। কেন? লড়াই করে যেটা পাওয়া যায় না, যুদ্ধ করে যেটা পাওয়া যায় না, ভালোবেসে সেটাই পেয়ে যাবে। কারোর সঙ্গে লড়াই মারামারি করছেন, পাচ্ছেন না, একটুখানি যদি ভালোবেসে থাকেন না, যা চাইবেন সেটাই পাবেন। তাহলে আজকে পাথরও গলে গেল, ভালোবাসায় পাথর গলে যায়, পাষাণও গলে যায়। গোপীদের ভক্তি দেখে ভগবানের মনটাও গলে গেল। ঠিক আছে, তোমাদের ইচ্ছা পূর্ণ করব। তো রাসলীলা যে হবে, তার জন্য রাস মঞ্চটাও তো সাজাতে হবে, মঞ্চ হতে হবে সেরকম। তাহলে মঞ্চ তৈরি হয়ে গেছে, এবার সাজাবার পালা। তারা সাজিয়ে দিচ্ছে, সাজ হয়ে গেলে আবার নৃত্য শুরু হবে। আরে কিবা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে আ আ আজে। কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডল সাজে। শিব কাঞ্চন মণিগুণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে। মাঝো হি মাঝো মহামর কত সম শ্যামর নট বড় রাজে। শিব মাঝে মাঝ মামর কত শত শ্যাম নট বড় সাজে। কত কত মধুমিনী পঞ্চম গাবত মধুকর ঘোর শুনিবাসে। মধুকর মিনি কত মধুমিনী গাবত নিরখে গোবিন্দ দাসে। হরি বল। তাহলে আজকে খুব সুন্দর করে রাসমঞ্চ সাজানো হয়ে গেল। এবার গোপীরা বলছে যে দেখো এবার তোমাকে নাচতে হবে। গোপীদের কথা, তা ভগবান যে নৃত্য করছে, আগে গোপীদেরকে সঙ্গে নিয়ে নৃত্য করছে, তারপর রাধাকৃষ্ণের নৃত্য হবে। আজ গোবিন্দ যখন নৃত্য করছে কেমন ভাবে, ও নাগর টেরে 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 মানে কি গো? কৃষ্ণ টেরা, টেরা কৃষ্ণ টেরা। টেরে টেরে মানে কি? টেরে টেরে মানে
আরে আরে তাকানো। তাকানোর স্টাইল তো আর একরকম নেই, কারোর আবার সোজাসুজি, কোনো ভেজাল নেই, সিম্পল সোজাসুজি। আবার কেউ আবার এরকম তাকায় না, হ্যাঁ ওই রকম তাকানোকে বলে আরে আরে তাকানো। আরে আরে মানে বোঝেন, আরে আরে কাকে বলে দেখুন, মানে আমি যার দিকে দেখবো সে বুঝতেই পারবে না, সে বুঝতে পারবে না যে ও আমাকে দেখছে, ভাবছে ও সামনের দিকে দেখছে, কিন্তু না তাকেই দেখছে, সে এটা বুঝবে না, এরকম বলে আরে আরে তাকানো। তা কৃষ্ণের তাকানোটা এরকম ছিল, ও নাগরে টেরে 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 নাগরে টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান নাগরে করতালি দিয়ে সবাই হেরোয়ের আয়ো বয়ান নাগর তেরে তেরে হেরোয়ের আই বয়ান নাগরে টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান হেরোয়ের আয়ো বয়ান হেরোয়ের আয়ো বয়ান হেরোয়ের আয়ো বয়ান হেরোয়ের আই বয়ান নাগরে টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান ও নাগর তেরে তেরে হেরোয়ের আই বয়ান নাগরে টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, নাগরে টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান আবার যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, ও নাগর তেরে তেরে হেরোয়ের আই বয়ান আবার বৃন্দাবনের রাস নৃত্য হলো আরম্ভন, আহা বৃন্দাবনের রাস নৃত্য হইল আরম্ভ এবার বৃন্দাবনের রাস নৃত্য হলো আরম্ভন, বৃন্দাবনের আসনিত হলো আরম্ভ নাগর টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান ও নাগর তেরে তেরে হেরোয়ের আই বয়ান নাগর টেরে টেরে হেরোয়ের আয়ো বয়ান এবার হস্তকবন্ধন যত করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধন যত্ন করিয়া বন্দনী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী গো হস্তকে বন্ধন গোপী করিয়া বন্দনী আবার তাহার মাঝে নাচে দেখো শ্যামে বনমালী, আহা তাহার মাঝে নাচে আবার স্বামী বনমালী ও তাহার মাঝে নাচে আমার স্বামী বনমালী টেরে টেরে হেরোয়ের আয়ো ও নাগর তেরে তেরে হেরোয়ের আই বয়ান যে গোপীদেরকে নিয়ে যখন নৃত্য করছে, গোপীরা বলছে ও গোবিন্দ এইভাবে হবে না, একসঙ্গে নৃত্য করলে কি করে বুঝবো কে ভালো নাচলো কে খারাপ নাচলো, ও একসঙ্গে নৃত্য করে হবে না, এ বেশ ভালো হচ্ছে না। শোনো শোনো, এবার একে একে নৃত্য করতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, স্বামী তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে, স্বামী তোমাকে নাচতে হবে ঝান্ডা ঝেনা খেটা থোগুরু গুরু নাক ঝিনি ঝা, ঝেন্ডা ঝেন্ডা খেটা থোগুরু নাক ঝিনি ঝা ঝান্ডা ঝেনা খেটা ঝা 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 বাজে থোগুরু গুরু নাক ঝিনি ঝা, ও বাজে থোগুরু নাক ঝিনি ঝা বাজে থোগুরু গুরু নাক ঝিনি ঝা, বাজে থোগুরু নাক ঝিনি ঝা বাজে থোগুরু গু থোগুরু গু থোগুরু গু থোগুরু গু থোগুরু গুরু নাক ঝিনি ঝা, বাজে থোগুরু 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 নাক ঝিনি ঝা বাজে ওত্তাত্তা বিন্দা থইতাত্তা মধুর মৃদঙ্গ বাজে ঘন্টাত্তা বাজে ধৈতাত্তা মধুর মৃদঙ্গ বাজে ধৈতাত্তা বাজে ধৈতাত্তা মধুর মৃদঙ্গ বাজে ধৈতাত্তা তা শ্যাম যে নৃত্য করবে এরপর দেখো দেখো শ্যামনগর ওই হাহা বাবা করে গরু চালানো নাচ করলে হবে না, কি গো মা গরু চালানো নাচ চলে না, আজকাল ওসব নাচ চলবে না, বেশ তালে লয়ে ছন্দে নাচবে তবেই সব ভালো বলবে। তা তুমি যখন নৃত্য করবে না তখন তাল দেব আমরা, তাল তাল মানে বোঝেন তো, গাছের তাল নয় তাল মানে বাজনার তাল, তাল দেব আমরা, বুঝতে পারলে? আর এমন তাল দেব না, এ তালের নাম কখনো শোনোনি, হ্যাঁ বলবো, বলছি বলে দিচ্ছি তাহলে শোনো, উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, গরিব ভক্ত তাল যদি হারো বনমালী ওই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী ও শ্যামনাগো, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, যদি হেরে যাও মানে হারবে তো বটে, দেখতে পাচ্ছ তো সংখ্যাটা কাদের বেশি আছে, হ্যাঁ বুঝতে পারছো তো, হ্যাঁ মানে রাধাই জিতবে শিওর একদম। তাহলে উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নিয়ে চূড়াবাসী কেড়ে নিও, না 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 নাগর বলে মানব না, না 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 নাগর বলে মানব না, চূড়াবাসী কেড়ে তোমায় নাগর বলে মানব না,
মানব না তাই গৌর হরি বল, হরি তোমায় বল। নাগর বলে মানব না চূড়াবাসী, আহা চূড়াবাসী কেড়ে নিয়ে আমরা দেব করো তালি, তোমায় নাচতে হবে ঝেন্না ঝেনা খেটা থবুর নাচি যা না খেটা থোড় নাগরি ঝা 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 যদি হেরে যাও তাহলে চোড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। কেউ হেরে গেলে কি বলি আমরা, হেরে গেল হেরে গেল হেরে গেল, সেই দশাই হবে আজকে। তাহলে প্রস্তুত হয়ে থাকো, যদি তালে হেরে যাও তাহলে আমরা চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেব। এরপর তাল দিলাম, এরপর শর্ত দেব। শর্ত মানে ওই যেমন তেমন করে নাচ করলে হবে না। তুমি যখন নৃত্য করবে তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে গণ্ডমুণ্ড নপুরের করা নড়িবে গণ্ড মন্ডু পুরে তারা ওহে বাকসে ওহে বাকসে, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে গণ্ডমুণ্ড নপুরের করা এমন নৃত্য করবে গন্ড মুন্ড নড়বে না, আবার চরণে নুপুর বাজবে না। এরকম নাচ হয়? কত কঠিন নাচ, মানে নাচবে কিন্তু পায়ে নুপুর বাজবে না, আবার এই গলা গন্ড মুন্ড নড়লে হবে না, একেবারে সোজা, তাহলে দাঁড়াতে হবে। ও নাচ টাচ হবে না, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু এটাই শর্ত, মানে ইচ্ছা করে শর্ত দিচ্ছে, জানে তো এরকম নাচতে পারবে না। হরি বল। আবার না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা নাচো এবার চিকন কালা, নড়িবে বনমালা নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা বলি নাচো এবার চিকন কালা, নড়িবে তুমি বনমালা নাচো এবার চিকন কালা নড়িবে তুমি বনমালা নাচো এবার চিকন কালা না নড়িবে বনমালা বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে গেন্দা 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 থবুর নাচি যা জেন্দা জেনা খেটা থোড় নাগরি ঝা ঝা তাল দিলাম, শর্ত দিলাম, এবার একটা উপহার রাখি। কেন? দুটো দল যদি থাকে, যে দল জিতবে খেলাতে সে দলের জন্য একটা উপহার আছে, কি তাই তো? তো ঠিক সেরকম তোমার জন্য একটা ভালো উপহার রাখা আছে। তুমি যদি জিতে যাও, ওই মাঝখানে নীল শাড়ি পরে আছে না, দেখতে পাচ্ছ আমাদের রায় কিশোরী, ওই নীল শাড়ি পরে আছে, রাধারানীকে তোমাকে দিয়ে দেবো। গোবিন্দ আনন্দ ধরছে না, ও গোবিন্দ বেশি হাসি ভালো নয়, বেশি হাসলে পরে দুঃখ আছে, কি গো তাই তো? তাহলে যদি জিনো স্বামী রাইকে দেব আমরা হব দাসী, যদি জিন স্বামী রাইকে দেব আমরা হব দাসী যদি জিনো স্বামী রাইকে দেব আমরা হব দাসী, যদি তো সামনে রাইকে দেব আমরা হব দাসী আবার নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখিব নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবা নাগর বলে মানবো না, নইলে কারাগারে তোমায় রাখিব নাগর বলে মানবো না, নইলে কারাগারে রাখিব নাগর বলে মানবো না, তোমায় নাগর বলে মানবো না, তোমায় নাগর বলে মানবো না। নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে বাজে না ঘেটা থোড় নাগরি ঝা জেন্দা জেন্দা কেটা থবুর নাচি ঝা 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 তাহলে তাল দিলাম, শর্ত দিলাম, হার জিতের উপহারও দিলাম। এবার তুমি নৃত্য করো, হরি বল। তাহলে বাঁকাশ্যামকে যখন নৃত্য করতে বলেছে, বাঁকাশ্যাম নৃত্য শুরু করেছে। তো গোবিন্দ এবার নৃত্য করছে, নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই নাচে তা থই নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির ও নাচে তাথাই নাচে তাথাই তাথাই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন্দিরতা আর রাঙা চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মন্দির রাঙা চরণে চরণে বাজে মন্দিরতা রাঙা চরণে বাজে মন্দির নাচে তাথাই নাচে তাথাই ও নাচে তাথাই তাথাই নাচে নন্দ দুলা রাঙা চরণে বাজে মন্দিরতা তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির এটা
কি নাচ হলো? এটা গরু চড়ানো নাচ। এতে পুরো জাতি আবার ঘোমটা নিয়ে নাচছে। হরি বল। এ গরু চড়ানো নাচ হচ্ছে, এ নাচ মানি না। এই যে বাঁকাশ্যাম, এদিকে এসো। এ একেবারে নাচ ভালো হয়নি, এদিকে এসো এসো, এদিকে এসো। হাত জোর করো, হাত জোর করো। সামনে হ্যাঁ ওদের সামনে হাত জোর করো। দি বলো আমি নাচতে ভালো পারিনি, আমি হেরে গেলাম। কি বলবো? বলো আমি হেরে গেলাম। তা কেন বলবো? এটা ঠিক হচ্ছে মা? নাচ কিন্তু ভালো হলো না। তাহলে এ নাচ ভালো হলো না বলে তোমাকে হার জিত স্বীকার করতে হবে। বলো আমি হেরে গেছি। হ্যাঁ হেরে গেছো। মায়েদের জিজ্ঞাসা করো, যদি বলে বলবেন হেরে গেছো। জিজ্ঞাসা করলে বলবেন হেরে গেছো। হ্যাঁ মায়েরা, কৃষ্ণ হেরে গেল। আরে এই বিচারটা করার জন্য সামনে বসে আছেন নাকি? তাহলে কৃষ্ণ হেরে গেল। সুন্দর বিচার আপনাদের, একবারে ঝরঝরে তত্তরি বিচার। একটু আগে কি বললো গো, যে কোনো খেলাতে দুটো করে দল থাকতে হবে। তাহলে কৃষ্ণ একাই নৃত্য করলো নি, কৃষ্ণ হেরে গেল। এটা বিচার ঠিক হলো? এটা একটা দলে খেলা হলে একতরফা হলো না? হ্যাঁ, কৃষ্ণ একাই নৃত্য করলো নিয়ে আপনারা বললেন কৃষ্ণ তুমি হেরে গেলে হেরে গেলে হেরে গেলে। এটা হারার প্রমাণ কি করে পেলেন? কৃষ্ণ নৃত্য হয়েছে, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে হার জিতের প্রমাণ হবে। আমাদের অত সহজে কৃষ্ণ হেরে যাবে? আমাদের কৃষ্ণ হারবে না নাকি? হারবে কৃষ্ণ, হারবে? আমাদের কৃষ্ণ হারবে না, আমাদের কৃষ্ণ জিতবে। আমাদের রাধারানী জয় হবে। আমাদের কৃষ্ণ জয় হবে। দেখতে চাও? দেখো সবাই জয়ধ্বনি করবেন, রাধা রানী কি জয়। আর একটু জোরে, রাধা রানী কি জয়। এটা রাধার পক্ষে হলো। দেখি কৃষ্ণের পক্ষে কজন আছে দেখি। আগো বাবারা, বলছি মায়েদের কাছে আমরা হেরে যাবো অত সহজে? না, হেরে যাবেন? একদমই না। হ্যাঁ, মায়েদের কাছে হেরে যাবেন? কেন হারবেন? তাহলে বলুন কৃষ্ণ কে? এটা জোর জবরদস্তি ভোট নেওয়া হচ্ছে। এরকম করে হবে না বাবা। আমি তো কারো ঘরে ঘরে গিয়ে বলিনি, আমি এখান থেকে বলছি। তোমাদের এই কজন, দু একজন বসে আছে বাবা। আমাকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর কজন বাবা মিলে কি করবে? মায়েদের সংখ্যা বেশি। রাধা রানী কি দেখেছো, একেবারে 11,000। বলছি আপনাদের মনে এত হয়? মায়েরা কথা শুনতে জয় দিচ্ছে, আর আমাদের জয় দেন। ওটা জয় না দিলে হবে? সকালবেলায় চা পাবে না তো। নেই নেই নেই, কেউ নেই। না, এ হচ্ছে না, এ ভালো হচ্ছে না। আমি আর একটা উপায় বলছি, দেখো ভালো করে শুনে নাও। আমার মায়েরা প্রথমে আমার মায়েরা উলুধ্বনি করবে। যদি উলুধ্বনি জোর হয় তাহলে রাধা জিতবে, আর বাবাদের হরিধ্বনি যদি জোর হয় তাহলে কৃষ্ণ জিতবে। আগে মায়েদের উলুধ্বনিটা হয়ে যাক। এবার থামুন। আগো আমাদের তো মান সম্মান বলে জিনিস আছে নাকি? অমন করে উলুধ্বনি দিচ্ছেন, আমাদের হারিয়ে দিচ্ছেন। আমাদেরকে হারিয়ে দিচ্ছে। জোর করে হরিধ্বনি দেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল, হরি বল, হরি হরি বল। হলো না, কি হলো না? এই হরিধ্বনি মানি না। আমার মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে, ওইখানে দাদা ভাই দেখছো, ওই যে বসে আছে, আমাদেরকে চা দিচ্ছিল টাইম টাইম। ওই দাদা ভাই আমার মায়েদের সঙ্গে উলুলুলু উলুলুলু করছে, মায়েদের সঙ্গে উলুলুলু করছে। তাহলে কি করে হলো? একটা ভোট আমি এক্সট্রা পেয়েছি, কিছু করার নেই, আমি জিতলাম। রাধা রানীর জয় হলো। কেমন? হরি বল। অতএব রাধা রানী কি হয়েছে? খুব সুন্দর জয়ধ্বনি হয়েছে। কি করে জয় হবে? কেন? রাধা রানী নৃত্য করুন, তারপর তো জয় হবে। রাধা রানীকে নৃত্য করতে হবে? হরি বল। আগে কৃষ্ণ নৃত্য করে দেবে, রাধা নৃত্য হবে না। তারপরে হরি তার মানে তুমি মানো না, এই উলুধ্বনিটাও মানো না? হরিধ্বনি উলুধ্বনি মানি না। মানো না, রাধারা নৃত্য করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ নৃত্য করেছে, রাধা নৃত্য হবে, তারপরে হাঁটবে। তাহলে রাধারানী কোথায়? এই রাধারানী
আপনাকে নাচতে হবে তাহলে। আচ্ছা, রাধারানী আমাদের পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই। রাধারানী নৃত্য যারা করতে চাইবেন বলবেন, অসুবিধা কিছু নেই, রাধারানী নৃত্য হবে। কি গো, ভালো হয়েছে তো? নৃত্য ভালো হয়েছে তো? এটা ঠিক হচ্ছে বাবা? এই এত সুন্দর নৃত্য হওয়ার পর বলছে ভালো হয়নি। ওদেরও নৃত্য দেখবে, তারপর বিচার করবে। আচ্ছা ঠিক আছে, বেশ। আর কে কে? না, একে 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 একে। অনেকক্ষণ থেকে ইচ্ছা রয়েছে একটু নৃত্য করব ভগবানের নামে। আচ্ছা, আনন্দ করো সবাই, করিব। বেশ, এরপর এই যে রাধারানী পেয়েছি, এই রাধারানী নৃত্য করবে একে একে দুজন। আচ্ছা, একসঙ্গে করো, একসঙ্গে করো, একসঙ্গে। তাই খুব সুন্দর হয়েছে রাধারানী নৃত্য। কি ভালো হয়নি? ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। কি হলো তো রাধারানী নৃত্য? দেখেছেন, মানে একেবারে উঠে পড়ে লেগেছে, কি করে হারাবো। এত ভালো নৃত্য হয়েছে তবু বলছি মানি না। তাহলে আর কি করতে হবে? তাহলে কি করতে হবে বলো? ওই তো রাধারানী নৃত্য করলো, এত সুন্দর নৃত্য হলো, বলছে মানি না, আমাকেই নাচতে হবে। আচ্ছা, এবার মায়েরা দেখছেন সবাই, আমি কিন্তু নাচ টাচ ভালো করতে পারি না,
সবাই জানেন যে আমি ভালো নৃত্য করতে পারি না। আশীর্বাদ করবেন নাচটা যেন একটুখানি ভালো হয়, কারণ আমি যদি না নাচ ভালো করতে পারি তাহলে রাধারানী জিতবে না, আমাদের মান সম্মান চলে যাবে। আমাদেরও তো মান সম্মান বলে কিছু আছে নাকি? কি গো, তাই তো? বাবাদের কাছে হেরে যাব? কোন মুখ নিয়ে যাবেন ঘরে? হারবো কেন, জিতে দেখাবো। কেমন? বেশ আশীর্বাদ করবেন আমার নৃত্য যেন একটু ভালো হয়ে যায়। কেমন? একটুখানিও হয়নি? ভালো হয়েছে? সবাই বলে রাধার জয়, শ্যাম তুমি তো হারিলে, দুঃখিনী কহয়ে গোপী মণ্ডলে হাসালে। আজ ভগবান দেখছে, দেখুন একটা ছেলে 10টা ছেলের কাছে হেরে গেলে এতটা মান সম্মানে লাগে না, কিন্তু একটা ছেলে মা যদি 10টা মেয়ের কাছে হেরে যায় খুব মান সম্মানের ব্যাপার। মেয়ের কাছে একটা ছেলে হেরে গেল কতটা মান সম্মানের ব্যাপার বুঝতে পারছেন? মাথা নিচু হয়ে গেছে। মাথা নিচু করে যখন গোবিন্দ লজ্জা পেয়ে চলে যাচ্ছে, রাধারানী বলছে ও শ্যামনা গো, লজ্জা পাওয়ার কি আছে, এটা সামান্য একটু নৃত্য, একটুখানি আনন্দ করা, আর কিছু না। খেলায় হার জিত হতেই পারে, তাই না? তো যাই হোক, এসো আমরা দুজনে একসঙ্গে যুগল নৃত্য করব। রাধা কৃষ্ণের যুগল নৃত্য করে, যুগল নৃত্য দেখে স্বর্গ হতে দেবতারা পুষ্প বরিশন করছে, ফুল ছুটছে। বাবা রাশি রাচো হ্যাঁ, রাশি রাচো হ্যাঁ, যমুনা কিনারে হরি রাশি রাচো হ্যাঁ, রাস রাচা হে, রাস রাচা হে, যমুনা কিনারে হরি রাস রাচা হে, रस रच है, रस रच है, यमुना किनारे हरि रस रच है। ও রাস রাচা হে, রাস রাচা হে, যমুনা কিনারে হরি রাস রাচা হে। সবাই উঠবেন না, আর একটু, আর 5 মিনিট বসুন, আর 5 মিনিট। यमुना সবাই উঠবেন না, দূর থেকে ফুল ছুটবেন। সবাই উঠবেন না, পেছনে বসে পড়ুন সবাই, আর 5 মিনিট বসুন, তারপর উঠবেন। রাস রাচা হে, রাস রাচা হে, যমুনা কিনারে হরি রাস রাচা হে। रस रच है, रस रच है, यमुना किनारे हरि रस रच है। ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে দেবগণ। ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে দেবগণ। ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে দেবগণ। ब्रह्मा नाचे शिव नाचे नाचे देवगण। मन मेरो हो गयो सखी पावन वृंदावन। রাস রাচা হে, রাস রাচা হে, যমুনা কিনারে হরি রাস রাচা হে। ओ रस रच है, रस रच है, यमुना किनारे हरि रस रच है। রাধা কৃষ্ণের নৃত্য দর্শন করে স্বর্গ হতে দেবতারা কি করছে? পুষ্প বরিশন করে গো। পরিশনে করে গো, सोने करे गो, পরিশনে করে গো, सोने करे गो, স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করে গো, ओ सर्व होते देव पुष्प बरिशन करे गो, স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করে গো। सर्व होते देव पुष्प बरिशन करे गो। স্বর্গ হতে দেবতারা পুষ্প বরিশন করছে, ফুলের ওপর ভ্রমরা নাচছে, সবাই নাচছে। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। আসতে দাঁড়ান। এরপর ভোলানাথের মনে বড় ইচ্ছা, আপনাদেরও হবে, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা নৃত্য করবেন, একটুখানি দাঁড়ান 5 মিনিট। এবার ভোলানাথের মনে বড় ইচ্ছা যে রাস দেখব।
ভোলানাথের মনে যখন ইচ্ছা, মা পার্বতী বলছে দেখো স্বামী, রাসলীলায় তো দ্বিতীয় পুরুষের অধিকার নেই, কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ যেতে পারবে না, আর তুমি একটা পুরুষ। তো ভোলানাথ বলছে বাবা আমি পুরুষ হয়ে যাব কেন, আমাকে নারী সাজিয়ে দাও। পার্বতী বলছে তোমার যা বড় ভুঁড়ি, অত বড় শাড়ি আমার নাই। কি গো, তাই তো, অত বড় শাড়ি আমার নেই, তো 40 হাত শাড়ি লাগবে। ভোলানাথে যা বড় ভুঁড়ি, তাতে 40 হাত শাড়ি লাগবে। তো মা পার্বতী অনেকগুলো শাড়ি একসঙ্গে জয়েন্ট করে কোনো রকম জড়িয়ে বড়িয়ে পরিয়েছে। পরানো হয়ে গেল, ভোলানাথকে এবার গোপী সাজিয়েছে। ভোলানাথ এবার গোপী সেজে রাসমঞ্চে ঢুকেছে। ভাবছে কেউ দেখুক বা না দেখুক, আমরা ভাবি যে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আপনারা তো জানেন যে কেউ দেখুক বা না দেখুক, ভগবানের চোখে আড়াল করা যায় না, ফাঁকি দেওয়া যায় না। আজকে ভোলানাথ যখন গোপী সেজে গোপীদের সঙ্গে নাচছে, ভগবান তখন বলছে আমি এমন গোপী দেখি না, 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 এত ভুঁড়ি মোটা গোপী আমি এমন গোপী দেখি না, এত ভুঁড়ি মোটা গোপী আমি এমন গোপী দেখি না, এত ভুঁড়ি মোটা গোপী আমি এমন গোপী দেখি না। এমন ভুঁড়ি মোটা গোপী আমি এমন গোপী দেখি না। বাবা, সবার দুটো করে চোখ, এর আবার 3টে চোখ। শিবের কপালে একটা চোখ আছে না, তো 3 চোখও গোপী। হ্যাঁ, তারপরে এবার শ্বেত গোপী। কেন বললো জানেন, ভোলানাথ গোটা গায়ে ছাই মেখেছে, গায়ের রঙটা বেশ সাদা, তো বলছি এবার শ্বেত গোপী। হ্যাঁ, এমন গোপী তো দেখি নাই। চিনতে পেরে বলছে ভোলানাথ তুমি রাসমঞ্চ থেকে বেরিয়ে যাও, আর যে রূপটা ধারণ করে এলে আমি তোমায় বর দিলাম, বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে তোমার একটা মন্দির থাকবে, মন্দিরে তুমি শাড়ি পরে থাকবে, নাম হবে গোপেশ্বর শিব মন্দির। 84 ক্রোশ বৃন্দাবনে, বৃন্দাবন থেকে 64 ক্রোশ দূরে শিব মন্দির আছে, সেখানে বাবা শিব শাড়ি পরে ঘোমটা নিয়ে আছে, মন্দিরটার নাম গোপেশ্বর শিব মন্দির। তা ভোলানাথ দেখছি ভেতরে নাচতে পারলাম না, তো কি হয়েছে, বাইরে তো নাচতে পারবো। তো ভোলানাথ বাইরে নৃত্য করছে, হরি বল। আজ ঢাকির তালেতে বাসুবা নাচে রে, তাদ্রিমে তাদ্রিমে তাতা থই থই থই, ঢাকি উলুধ্বনি হরি বল। বাসুয়া নাচে রে, তাদ্রিমি তাদ্রিমি তাতা থই থই থই। কিবা ঢাকে রতালিতে বাসুয়া নাচেছে, তাদের তাদের তাতা থই থই থই। আরে নাচে আমার গঙ্গাধরী রে, রতালিতে বাসুয়া নাচেছে, তাদের তাদের তাতা থই থই থই। আরে নাচে আমার ভোলা দিগম্বরী রে, ঢাকে রতালিতে বাসুয়া নাচে রে, তাদের তাদের তাতা থই থই থই। কিবা ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিমি তাদ্রিমি তাতা থই থই থই। কিবা ঢাকে রতালিতে বাসুয়া নাচে রে, তাদের তাদের তাতা থই থই থই। এবার রাধা কৃষ্ণের নৃত্য যখন হচ্ছে, ঠিক এখনো সময় এসেছে কে বলুন তো, কামদেব। ওই যে বলেছিল রাসমঞ্চে ঢুকে যাব, অহংকার ভগবান কারো দেখে না। রাধা কৃষ্ণ নৃত্য করছে, সেই সময় কামদেব কিন্তু কামের বাণ ছুঁড়েছে কার, গোবিন্দের বুকে। আর যেই না কামের বাণ গোবিন্দের বুকে ছুঁড়েছে, ভগবান শ্রীকৃষ্ণ থরথর করে কাঁপছে, কামবাণ সহ্য করতে না পেরে। ঠিক সেই সময় রাধারানী দেখছে আমার প্রাণনাথ থরথর করে কাঁপছে, ছুটে গিয়ে প্রাণনাথকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণের শক্তি হলো রাধারানী, অর্ধেকটা শক্তি, জড়িয়ে ধরা মাত্র কৃষ্ণের আর কোনো ক্ষতি হলো না, কৃষ্ণের মনের মধ্যে প্রেম জাগলো, কামের কোনো জায়গা হলো না। তো রাধা কৃষ্ণকে আমরা এক করে গৌর বেশে রেখে দেব। তো গৌর বেশে রাখার আগে সবাই প্রস্তুত হয়ে আছে একটু নৃত্য করব বলে, আসুন আমরা দুটো ভজন করে তারপর গৌর বেশে এখানে রেখে দেবো, কেমন? তো সকলে বলবো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো। সবাই হাতে তালি দিয়ে, এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। ও রাধে রাধে জপা করো, সবাই সবাই মিলে পিছনে যারা আছেন সবাই। सब जग जाने। ओ राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने। ओ
ধরো महिमा उनकी सब जगह राधा रानी महारानी महिमा उनकी सब जगह राधे की दृष्टि पर छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो একটু উলুধ্বনি উলুধ্বনি राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति 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 चरणों में शीश चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण राम रस प्रिया करो भोली भाली सीधी साधी ओहे सबसे न्यारी न्यारी भोली भाली सादी सीधी ओ ये सबसे न्यारी न्यारी ओ भोले भाले शादी सीधी तू ही सबसे प्यारी यारी दीपा दृष्टि बारे छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 सबाई मिले ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो বিয়ে বাড়িতে যখন ড্যান্স করেন তখন লজ্জা করে না তাই না মা হরি নামে যত লজ্জা বিয়ে বাড়িতে বাবা তখন ডিজে গান তো কোমরটা দুলে যায় হরি নামে দুলছে না হরি বল লজ্জা করবেন না সবাইকে নাচতে হবে একজন একা নয় কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কোনো চিন্তা চিন্তা এ নামে নেই কোনো ভাবনা একবার বদন ভরে এই নামে গা মদন ভোরে
নামে গা একবার বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে কাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে তুলে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবে অশান্তি ওই এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবে অশান্তি এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবে অশান্তি ও এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে অশান্তি একবার চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা একবার বল কৃষ্ণ বলে বলে, বাহু তুলে তুলে, নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে तू ही तो मेरी जान है राधा এ তোমাদের জন্য এটা স্পেশাল এরপরে রেখে দেবো तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे ओ तू ही तो मेरी जान है राधा ये बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकोगा तुमसे दूर है राधा राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल ओ राधे 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 बोल राधे 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 बोल ओ राधे 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 बोल राधे 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 बोल राधे 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 ओ बोल राधे 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 बोल राधे 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 बोल तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा की बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर ओ तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर में तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकोगा तुमसे दूर है এখানে রাধা কৃষ্ণকে এক হয়ে রাধা কৃষ্ণ দুজন এক হয়ে আজকে গৌর হয়ে দাঁড়ালো আসুন এখানে রেখে দিই আজ গৌর হয়ে দাঁড়ালো